আমি কোরআনুল করিম থেকে সূরাতুদ দুহা, এখান থেকে একখানা সূরাতুল ইনশিরাহ, এখান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার জিকির, তার জিন্দেগীর সমস্ত বিষয় আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। এই আয়াতের তাফসীরে অসংখ্য তাফসীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে আমার নাম যেখানে উচ্চারিত হবে, দোস্ত হাবিব আপনার নাম সেখানেই উচ্চারিত হবে। যুকিরতা মা যিকরি, আপনার নাম সেখানেই উচ্চারিত হবে যেখানে আমার নাম উচ্চারিত হবে। জনাব মুফতি আল্লামা আমজাদ হোসেন সাহেব তিনি সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথা বলেছেন। আজান, ইকামত, এমনকি সালাতের ভিতরেও আমরা কি করি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতের ভিতরেও রাসূলের উপরে আমরা সালাম পেশ করি। আসমানে আল্লাহ তাআলা নবীজির শান এবং মর্যাদা কিভাবে বয়ান করেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি, তিনি দালাইলুন নবুয়তের 5ম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم فقال يا ربي من هذا؟ قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদমকে ইখতিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন আদম আলাইহিস সালাম যেন তার সন্তানদেরকে কি করতে পারে? দেখে নিতে পারে। তখন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাচ্ছেন সব জান্নাতি, বাম দিকে তাকাচ্ছেন সব জাহান্নামী। যারা ডান দিকে সব জান্নাতি রূহের জগতে, তখন আদম আলাইহিস সালাম বলেন যে একটা প্রজ্বলিত লাইট আমি দেখেছি, আলোকবর্তিকা দেখেছি। প্রজ্বলিত আলোকবর্তিকা দেখে আমি আল্লাহকে প্রশ্ন করছি, এই আলোকবর্তিকা, এই লাইট, এটা কার? আল্লাহ পাক তখন বলেন, এটা আমার দোস্ত, আমার বন্ধু আহমদ, আমার দোস্ত বন্ধু মুহাম্মদ। সৃষ্টিতে প্রথম, আর দুনিয়াতে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে যাবে দুনিয়াতে শেষে, আর হাসরের মাঠে তিনি প্রথম সুপারিশকারী হবেন, আর তার সুপারিশ হাসরের মাঠে প্রথম মঞ্জুর হয়ে যাবে। এজন্য জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনি ইমাম আহমদ ইবনু হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 10 লক্ষ এর অধিক হাদিসের মুখস্থকারী হাফিজুল হাদিস, তিনি তার মুসনাদ গ্রন্থের 4র্থ খণ্ডে হাদিস বর্ণনা করেছেন সহিহ সনদে। আন মাইসারাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله, নবীজির প্রিয় সাহাবী মাইসারাতুল ফজর হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়্যা, হুজুর আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কখন থেকে নবী ছিলেন? এই প্রশ্ন যখন করা হয়েছিল, হুজুর তখন জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা ও আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না
আদমের সৃষ্টি ছিল না। আদম যখন রুহু এবং জেসেমের মাঝামাঝি ছিল, মানে জেসেম ছিল, তার দেহ ছিল এক জায়গায়, রুহু ছিল আরেক জায়গায়, তারও পূর্ব থেকে আমি নবী ছিলাম। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সম্মানিত করেছেন, যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের সৃষ্টি ছিল না, অস্তিত্ব ছিল না। আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে, যদিও ইখতিলাফ আছে। ইমাম মুনজিরি এবং ইমাম হাকিম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, এই দুইজন এই হাদিসকে সহিহ বলেছেন। হাদিসের বর্ণনা এভাবে, আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডের 664 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিজাহে মুহাম্মদ ফাক্বালা ইয়া রাব্বি কাইফা আরিফতা ফাক্বালা ইয়া রাব্বি। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে ভুলের কারণে অনুতপ্ত হয়ে যখন আল্লাহর নিকটে প্রশ্ন করছে, আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে, আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে? তখন আদমকে এই প্রশ্নের পরে আদম বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহের খাতিরে, তার সম্মানের খাতিরে, তার মর্যাদার খাতিরে আমাকে ক্ষমা করো। আদমকে আল্লাহ পাক প্রশ্ন করেছে, কাইফা আরিফতা মুহাম্মাদা, তুমি কোথায় মুহাম্মদের মর্যাদা, মুহাম্মদের সম্মান দেখেছো, পেয়েছো? আদম তখন জবাব দেন, লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি রাফা'তু রাসি ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলেন, আমাকে যখন সৃষ্টি করে আমাকে প্রাণ শক্তি দিয়েছো, আমি তখন প্রাণ শক্তি পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আরশের গায়ে এটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। হে আল্লাহ, আমার মনে হয় এই যে তোমার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি। আল্লাহ পাক তখন বলেন, ইয়া আদামু কাদ সাদাকতা, তুমি ঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা, আমার দুষ্টকে আমি না বানালে তোমাকে বানাতাম না। বিশ্বাস করেন দেওবন্দ এটাকে বিশ্বাস করে যে আমার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে হে আদম, আমার দুষ্টকে না বানালে তোমাকে বানাতাম না। কথাটা আমাদের দেওবন্দের উলামা একরাম মানে, এ হাদিস অনুযায়ী বিশ্বাস করে। কি করে না? কথা বলেন না নাকি আমরা করি না? আমি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব দেখেছি, নসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিব, যেই ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ারা। তার এই কিতাব আমি আগাগোড়া পুরা পড়েছি। তার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে তিনি এই কথাগুলো উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন, রাসূলুল্লাহর শান ও আজমত তিনি এখানে উপস্থাপন করেছেন। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহিবের মধ্যে লিখেছেন, প্রথম খণ্ডের ৭৯ পৃষ্ঠায়, লাম্মা খালাকাল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ ক্বালা ইয়া আদম ইরফা রাসাকা। এটা কিন্তু হাদিস না, সনদ সহ হাদিস না, এটা ইতিহাস, তারিখ বলতেছি, ইতিহাস বলতেছি। লাম্মা খালাকাল্লাহু আদামা, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহিবের প্রথম খণ্ডে লিখেছেন, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আদমকে জান্নাতের ভিতরে আহ্বান করেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের বাবা, হে মুহাম্মদের বাবা। আদম তখন প্রশ্ন করে, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আমাকে তুমি কেন মুহাম্মদের বাবা বলে আহ্বান করো? আমার নাম তো সিরেফ আদম, আদম মুহাম্মদের পিতা বলে আমাকে আহ্বান করো কেন? আল্লাহ পাক বলেন, আদম মাথা তোলো। মাথা তুলেছে, মাথা তুলে দেখে আদমের মাথার উপরে ইসমু মুহাম্মদ
মুহাম্মদ শব্দ এর নামটা খোদাই করে লেখা। আদম বলে এটা উপরে দেখা যাচ্ছে মুহাম্মদ, এটা কে? আল্লাহ পাক বলে ইসমুহু ফিস সামায়ে আহমদ, আমার দোস্ত আমার কাছে আহমদ, আর দুনিয়াতে হবে আমার দোস্ত মুহাম্মদ, আমার কাছে আহমদ, দুনিয়াতে হবে কি মুহাম্মদ। লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, এটা কোনো সহিহ হাদিসও না, জাল হাদিসও না, এবং এটা কোনো জয়ীফ হাদিসও না, এটা ইতিহাস। এটা কি বলছি আমি? ইতিহাস। মানলেও মানতে পারেন, মানলেও কোনো ওহাবি না, না মানলেও কোনো ওহাবি না। কথা বুঝছেন? মানলেও ওহাবি না, না মানলেও ওহাবি না। এখন কথা হলো রাসূলুল্লাহর শান ও মান যত জায়গায় কোরআন হাদিসে আছে, অত কথা দেওবন্দের উলামায়ে কেরাম মানার পরেও রাসূলের দুশমন। কথা কোন সব মান্য কি রাসূলের দুশমন? আপনারা জানেন না, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, উনার জবান থেকে আমি বহুবার শুনেছি, হুজুর নিজে হাদিসটা বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত, আখিরাতের শুরু থেকে আখিরাতের শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই হাদিসটা আমাদের শায়েখ নিজের মুখে বলে। এখন বলেন, নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত, আখিরাতের শুরু থেকে আখিরাতের শেষ পর্যন্ত ইলম দেওয়া হয়েছে। এই হাদিস বললে আর রাসূল গায়েব জানেন, এই কথা বলা আর এই কথা বলা কি এক? কথা বলেন। নবীজি গায়েব জানেন এই কথা বলা, আর নবীজি বলেছেন আমাকে দুনিয়া আখিরাতের সমস্ত ইলম দেওয়া হয়েছে, এটা বলা আর ওটা বলা কি এক? আমরা দুশ্মনী করি কোন জায়গাতে? যে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে কোন মাখলুক সমকক্ষ দূরের কথা কাছাকাছি যেতে পারবে না, ঠিক কি না? অতএব তাওহীদে খালেসের জন্য শায়েখ বলতে চাচ্ছেন যে সমস্ত ইলম নবীজিকে দেওয়া হয়েছে, এটা বললে শিরক হয় না। কথা কোন শিরক হয়? এটা বললে শিরক হয় না, কিন্তু নবীজি গায়েব জানেন এই কথা বলে শিরক হয়। কথা কোন? এই কথা বললে কি হয়? শিরক হয়। আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই, যারা বলেন শুধুমাত্র মিলাদ পড়লেই কি হয়, রাসূলের মুহাব্বত ভালোবাসা প্রমাণিত হয়, যারা বলেন কি হয়, রাসূলের ভালোবাসা আর মুহাব্বত প্রমাণিত হয়, বিশ্বাস করেন, যদিও তারা খেপে যাবে, আমি জানি তারা খেপবে, কিন্তু আমার বলতে হয়। আমি জানি, আমি অনেক যখন বাহাসের জন্য, মুনাজারার জন্য ভয় পাইতাম সব সময়, যদি আমাকে আমার বিপরীতপন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, এটা রচয়িতাকে কে এই ইবারত বানাইছে, আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম। যদি কোনোদিন কোনো মুনাজের আমার বিপরীতপন্থী বলে দেয়, আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এই শব্দ তৈরি করছে? পৃথিবীর কোন ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই ইবারত কে তৈরি করেছে। কথা বোঝেন না আপনারা? ওয়ালাম্মা তাম্মা, এই যে ইবারত পরে মিলাদ পড়া হয়, এই মিলাদের এই শব্দগুলো কে তৈরি করেছে, রচয়িতাকে, এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই। আমি আজকে চ্যালেঞ্জ করছি, যদি কেউ পারেন এই ইবারত রচয়িতাকে, কোন কিতাবের মধ্যে এই ইবারত আছে, যদি এটা প্রমাণ করতে পারে। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে 604 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে না, 604 হিজরিতে মুজাফফরউদ্দিন কুকুবুরি তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটেও কোনো মিলে না। উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলামা তাম্মা পড়ছে, এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে, এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে নাই। অতএব মুজাফফরউদ্দিন কুকুবুরি যে মিলাদ আবিষ্কার করেছে, ওই মিলাদটা এমনি বিদআত। পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে, এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া, দাঁড়ায় আবার কতক্ষণ কাসিদা পাঠ করা, এই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক, এমনকি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে,
এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে, কোন ইতিহাস গ্রন্থে, কোন কিতাবের মধ্যে নাই। যদি থাকে আমি মুতালেব সালিহিকের, আমি তো গোমর জানতাম। যদি আমাকে কোন জায়গায় বলতো, হে সালিহ সাহেব আপনি বলেন তো দেখি, ইয়া নবী সালামু আলাইকা এই বাক্য কে বানাইছে, এর মূল আবিষ্কারক, মূল রচয়িতা কে, এবং কোন সাল থেকে এই ওয়ালাম্মা তাম্মা পরে কিয়াম শুরু হয়েছে, কোন তারিখ থেকে, এটা কোন কিতাবের মধ্যে কথা কয় না। এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে, কথা কিন্তু বাস্তব। এজন্য অনেক আসরার আমার জানা আছে, আজকে একটা বললাম মাত্র, বুঝেন নাই? আজকে একটা বললাম যে ওয়ালাম্মা তাম্মা মিন হাবলিহি, আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খাল্লিকানের মধ্যে আছে। আমি তারিখে খাল্লিকান পড়া শেষ করে রেখেছি, কোন জায়গায় নাই, কথা কর না। পরে ইনসানুল উজুনের মধ্যে আছে, ওটাও শেষ। হিয়ে সিরাতে হালাবিয়ার মধ্যে আছে, ওটাও শেষ। কোন কিতাবের মধ্যে নাই, নাই নাই। এটা হচ্ছে সব, এটা নির্ভরযোগ্য নয়, যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই, হাদিস গ্রন্থে নাই, সহিহ কিতাবের মধ্যে নাই, বানোয়াটি থাকে, ভুয়াই থাকে। এজন্য যিনি খাজা, যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে, তিনি হচ্ছেন ফিউর, তিনি হচ্ছেন অরিজিনাল, কথা কোন ঠিক কিনা? তিনি নির্ভেজাল। অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোন আলেমের নাই। আমার শায়েখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই। কি বলছে? হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই। খাজা আজমিরি, মাইনুদ্দিন চিশতি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই। এরপরেও যারা এখন খুব লাফালাফি করতেছে, ওরা মূলত লাফালাফি করতেছে এই জন্য যে তারা যা বাগ বসে যা ব্যবসা বাণিজ্য জোড়াইছিল, এই যে আওয়াজ তুলেছে, এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব খাজা আজমিরি তিনি অরিজিনাল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, খাজা আজমিরি উনার নামের সাথে কি বাবা আছে? খাজেগান, আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজেগান মানে সকল খাজাদের খাজা। যাই হোক, তো তিনি বলেন খাজেগান, উনি নিজেও তো খাজা বাবা না। হ্যাঁ, উনি খাজা বাবা, উনি খাজেগান, বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি। অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা, তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে যারা এই খাজা বাবার নামে ভুয়া বন্ডামি করতেছে, দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন, ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক শাহ, কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তুরাব আলী, খাজা বাবা তুরাব আলী। ডানি সাহেবও চিনে, ও দরবার আমি নাম বললে চিনে। খাজা বাবা তুরাব আলী, মহিলাগণ তোয়াফ করতেছে কবরের চতুর্পাশে। এই তোয়াফরত অবস্থায় তুরাব আলী জিকির করতেছে। আমি বললাম যে এখানে কি হচ্ছে? কয় খাজার শানে জিকির হচ্ছে, খাজার শান গাওয়া হচ্ছে। যদি খাজার নামে জিকির করা হয়, আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে, এটা কি চলতে দেওয়া যায়? কথা চলতে দেওয়া যায়? এই সমস্ত ভণ্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন, শাইখ বলেছেন, এই ভণ্ডরা হচ্ছে ভুয়া, ঠিক কিনা বলেন? অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে, জান যাবে, এই ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন। তারপরও যদি বলা হয় যে এরা সহি, এরা কি সহি, কেমন সহি? ওই যে নবীনগর রোডে একজন খাজা বাবা আছে, ওনার প্রস্রাব মুরিদরা পান করতো। কি পান করতো? প্রস্রাব পান করতো, গোসলের পানি পান করতো। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। যাই হোক, আজকে এই পর্যন্ত। মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি।